উপস্থিত বর্তমান দক্ষিণ মালদার সংসদ ঈসা খান চৌধুরী এবং উপস্থিত আমাদের কালিয়াচক 1 গ্রাম পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং আরো অন্যান্য নেতৃবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকে দক্ষিণ মালদার সংসদ উনি আমাদের কালিয়াচক 1, 2 এবং 3 ব্লকের যতগুলো জনগণ আজকে অসুবিধার সম্মুখীন হচ্ছে, প্রত্যেকটা জনসাধারণকে জানাই আমাদের দক্ষিণ মালদার সংসদের তরফ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। উনি আজকে কথা বলবেন সেই কালিয়াচকের ফ্লাইওভার এবং কালিয়াচকের বালিয়াডাঙ্গা থেকে শুরু করে টোটাল যে বাইপাসের যে ম্যাটার, সেই ম্যাটারটা নিয়ে আজকে কথা বলবে। আমরা ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। উনি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আরো উপস্থিত মোথাবাড়ি ব্লকের প্রেসিডেন্ট দুলাল সাহেব। আপনারা শুনুন। স্যার, বিশেষ করে আমাদের এইখানকার এই এলাকার কালিয়াচক 1, 2, 3 যতগুলো জনসাধারণ ওনারা হয়তো জানতে চাইবেন, আপনি যেহেতু দক্ষিণ মালদার একজন সংসদ, জানতে চাইবেন যে কালিয়াচক বাইপাস এবং যেটা ফ্লাইওভার কালকাপুরের উপরে, এটা নিয়ে আপনার মতামত এবং বিস্তারিত একটু বলবেন। যে সবচেয়ে নতুন খবর হচ্ছে যে আমি দিল্লি কয়বার ন্যাশনাল হাইওয়ে যে মন্ত্রী আছে নীতিন গাডকারির সঙ্গে 2-3 বার অলরেডি আলোচনা, পার্সোনালি আমি আলোচনা করেছি ওনার সঙ্গে। ওনার খুব একটা ইচ্ছা আছে এর আগে কিন্তু আমাদের বাইপাসটি হওয়ার উচিত, যে কোনো কারণের জন্য লোকাল কিছু লোকরা হয়তো চায়নি যে লোকাল বাইপাস হোক, তার জন্য উনি অলরেডি একটা আশা দিয়েছেন যে উনি আমাদের যে ফ্লাইওভারটা খুব আশা আছে, একটা বড় প্রজেক্ট হবে এটা আপনার চরমগির উপরে বালিয়াডাঙ্গার উপরে, এই দুটো মোড়ের উপরে যাবে। তো সেটা উনি খুব একটা বারবার আশা দিয়েছে আমাকে। একটা ডিপিআর চলছে অলরেডি আমাদের মালদাতে, আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অফিসার আছে বড়বাবু, উনি বলছেন 1 বছরের মধ্যে এ ডিপিআর এই যে এস্টিমেট যেছে 1 বছরের মধ্যে রেডি থাকবে। আর এটা এই সাইড থেকে, মালদার সাইড থেকে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে। আর আপনার দিল্লি সাহেব হচ্ছে মন্ত্রীর বড়, মন্ত্রীর উপরে তো কেউ বড় নেই দপ্তরে, আর উনি বারবার আশা দিচ্ছেন যে হ্যাঁ এটা দরকার। আপনি বারবার চিঠি লিখেছেন, আপনি বারবার বলেছেন যে এখানে কালিয়াচক চরমগি হচ্ছে সবচেয়ে আমাদের মালদার মধ্যে একটা ভিড়ের জায়গা, জনবহুল এলাকা। হ্যাঁ, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, যেখানে হতে পারে, যেখানে আপনার ভিড় হতে পারে, যেখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এত ভিড় আছে। তো উনি এটা বুঝতে পেরেছেন, উনি বারবার আশা দিয়েছেন। আর আমাদেরও আশা আছে যে এটা আগামী দিনে হবে। আমি বলছি এখানে কোনো পার্টির ব্যাপার নেই, কংগ্রেস, টিএমসি, বামফ্রন্ট, বিজেপি। আমি সব কালিয়াচক মানুষকে বলছি আপনি সুবিধা করে, এটা সব মানুষের উন্নয়ন হবে, এটা সবার উন্নয়ন হবে, সবার দরকার আছে, সবার লাভ হবে। এটা একটা কাজ হয়ে গেল। আর একটা কাজ আমাদের যে ডালবাবু কয়েক বছর আগে আমাদের খালতিপুরে কালিয়াচক 1 ব্লকের মধ্যে একটা রেল ওভারব্রিজের জন্য প্রচেষ্টা করেছে, সেটাও কোনো দুটো কারণের জন্য আটকিয়েছিল। একটা যে রাজ্য সরকারের অংশটা, টাকার অংশ পায়নি। রেলমন্ত্রীর কাছে যাওয়ার পরে রেলমন্ত্রী বলেছেন, আমি 100, উনি বলেননি, আমাকে লিখে রাইটিং দিয়েছে, 100% আমি ফান্ডিং দিচ্ছি, আমার কারো কোনো অংশ দরকার নেই, রাজ্য বা সরকারের কিছু দরকার নেই, আমি ফান্ডিং 100% দিয়ে দিচ্ছি। উনি রাইটিং দিয়েছে। তারপরে বাকি কি আছে, একটু ল্যান্ডের প্রবলেম, অ্যালাইনমেন্টের প্রবলেম একটু হচ্ছিল। তো এখন আমার যাওয়ার পরে রেলমন্ত্রীর কাছে ডিসেম্বর মাসে বড় মন্ত্রীর সঙ্গে কথা শুনেছি, উনি বলেন যে আমি চেঞ্জ করছি, মানে অ্যালাইনমেন্ট ল্যান্ডের ইউসেজটা আমি একটু চেঞ্জ করছি। তো এখন অবধি রাজ্য সরকার জবাব দেবে, আশা করছি রাজ্য সরকারও চাইবে যে ওখানে একটা রেল ক্রসিং হোক, কারণ মানুষের উন্নয়ন হবে, সবার উন্নয়ন হবে। তা আশা করছি রাজ্য সরকার এটা না বলবে না, আমার আশা আছে, দেখা যাক কী হয়। আর আমি তো আছি চাপ দিবার জন্য, যাতে তাড়াতাড়ি এগুলো কাজগুলো হয়, বড় বড় কাজ যাতে হয়। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সংসদ মহাশয়কে। শুনলেন দর্শক, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। উনি 3টি বার্তা দিলেন আমাদের এলাকার এবং 3টি ব্লকের মানুষকে, 3টি বার্তা দিলেন। একটা হচ্ছে আমাদের ফ্লাইওভার, 2 নম্বর হচ্ছে রেল ক্রসিং খালতিপুর এবং 3 নম্বর বালিয়াডাঙ্গার বাইপাস।
ওনার মুখ থেকে একটাই মূল্যবান কথা আমরা শুনেছি, আমরা এলাকাবাসী, যেটাতে আমরা খুশি সেটাই আমরা শুনতে পেয়েছি ওনার মুখ থেকে। কোনো পার্টি নয়, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে যাতে আমাদের কালিয়াচকবাসীর সুবিধাজনক একটা ফ্লাইওভার তৈরি হয় এবং বাইপাস তৈরি হয়, এটা কিন্তু ওনার মুখ থেকে আমরা শুনলাম। আরো একটু কিছু শুনে নেব ওনার কাছ থেকে। প্রাক্তন আমাদের এমপি ডালুবাবু আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, সেই প্রতিশ্রুতিটা কি আমরা এখানকার জনসাধারণ বা নেতৃবৃন্দ শুনে নিব। আরো একজন উপস্থিত আছেন মোথাবাড়ি ব্লকের ব্লক প্রেসিডেন্ট মিস্টার দুলাল স্যার। হ্যাঁ বলুন স্যার। ব্যাপার নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল ডালুবাবু যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে, যেহেতু আগামী মাস মানে আমাদের মার্চ মাসে পরীক্ষা আছে, তাছাড়া রোজাও আছে। রোজা। মার্চ মাসে খুব একটা কাজ মানে সংগঠনের কাজ হবে না, কিন্তু এপ্রিল 1 তারিখ থেকে আমরা গোটা মালদা ডিস্ট্রিক্টে আমরা আমাদের সংগঠনের মজবুত করার জন্য প্রচেষ্টা শুরু করব এপ্রিল 1 তারিখ থেকে। এটা যত আর যেভাবে সাজাতে হবে আমাদের গোটা প্রত্যেক ব্লককে, প্রত্যেক অঞ্চলকে, সেই কাজটা শুরু হবে এপ্রিল 1 তারিখ। আমরা সব জায়গায় গোটা মালদা ডিস্ট্রিক্ট সব জায়গায় সাইমultaneously আমরা শুরু করি। তো এটাই, যেহেতু মার্চ মাসে একটু অসুবিধা আছে সবাই জানে, শুধু রোজার মাস না, ওই পরীক্ষার মাস। এটা একটা ধর্মীয় ব্যাপার আছে আমাদের মুসলিমদের জন্য, বিশেষ করে কালিয়াচক সুজাপুর। হ্যাঁ, তারপরে এপ্রিল থেকে শুরু হলো, কোনো অসুবিধা নেই। আমরা নামবো, আমাদের গোটা দল নামবো সব জায়গায়। ঠিক ঠিক। স্যার, বর্তমানে আপনি মোথাবাড়ি ব্লকের ব্লক প্রেসিডেন্ট, মানে কালিয়াচক 2 ব্লক প্রেসিডেন্ট আপনি, এবং তিনবার আপনি প্রধান থেকেছেন ওই ব্লকের অধীনে। এই সাংগঠনিক ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, আপনি একটু বিস্তারিত বলবেন, কেননা আপনার কাছ থেকে অনেকটাই আশা করছে আমাদের এলাকার নেতৃবৃন্দরা। প্লিজ আপনি কিছু বলুন। যাক, খুবই ভালো লাগছে আপনারা এখানে এসছেন আজকে। তো আমাদের এইখানকার যারা মানে উপস্থিত যারা আছে, এনারা জানতে চাইছেন আমাদের। যাই হোক, আমাদের তো লোকসভা ভোট 6-7 মাস হলো। এখন আমাদের এমপি সাহেব এখানে এসছেন, আমাদের রিজন প্রেসিডেন্ট এখানে আছেন। আমি অনুরোধ করবো সবাইকে যে বুথ ভিত্তিক বসে সংগঠন করে নতুন করে সব কিছু করা হোক। মানে সংগঠন যদি ঠিকঠাক না থাকে, শক্তিশালী যদি না হয়, তাহলে এখানে যে সাম্প্রদায়িক দল বিজেপি এবং তার সাথে সাথে আমি তৃণমূলকে সাম্প্রদায়িক বলবো। কেন সাম্প্রদায়িক বলবো? যেখানে ধর্মীয় জিগির তুলে কিন্তু ভোটটা করে, এইটুকুকে মোকাবিলা করতে গেলে আমরাকে সব মানুষকে নিয়ে, আজকে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা এই জিনিসটা মানুষের মধ্যে মানে জাগরণ সৃষ্টি করতে হবে। এখন এরা এই দু দল যে আছে এখানে মাঝখানে, তৃণমূল এবং বিজেপি, এরা উন্নয়নের কথা কিছু বলে না, উন্নয়নের কথা ভাবে না। এরা ভাবছে কি যে কেমন করে ভোট বৈতরণী পার হয়, একটা সাম্প্রদায়িক মানুষকে সুবিধা দিয়ে ভোটটা নেওয়া যায়। তো এইভাবে রাজনীতি করছে। এটাকে মোকাবিলা করতে গেলে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, বুথভিত্তিক মিটিং করতে হবে, মানুষের মধ্যে মানুষকে সচেতন করতে হবে, তাহলে এবং ঘন ঘন আমাকে মিটিং করতে হবে, তাহলে এই জিনিসটা কাটিয়ে উঠে আজকে আমাদের যে সর্বভারতীয় কংগ্রেস দল আছে সেটা আমরা জানি। ঠিক ঠিক যেটা বলেছেন আপনি, কি না, মানুষ মানে বিশেষ করে জাতীয় কংগ্রেসকে কিন্তু শুধু দিল্লিতেই নয়, আমাদের পশ্চিমবাংলা তথা মালদা জেলাতেও খুব ভালোবাসে। এখন মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। এইটুকু সহযোগিতা, এইটুকু সাপোর্ট আপনাদেরও দরকার। এবং যারা আমাদের স্থানীয় মানে ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, তাদেরকেও আমরা বলবো বা আপনারাও বলবেন যাতে সংগঠনটা এর থেকেও আরও মানে ঘন ঘন মিটিং, সিটিং বা প্রোগ্রামগুলো হয়। এই ব্যাপারটা নিয়েই বলছিলাম। দর্শক, শুনলেন আমাদের দুজন লিডারের স্যার, কথা। বিশেষ করে যদি আপনাদেরকে এইখানকার ভিডিওটা ভালো আমাদের লাগে বা এইখানকার এরকম এই ভিডিও এলাকার পেতে আপনারা কালিয়াচক শেয়ার 1, 2, এবং 3 সাবস্ক্রাইব অবশ্যই যতগুলো করবেন আমার ভিডিওটা। জনসাধারণ এবং ওনারা পরবর্তী হয়তো জানতে ভিডিওতে আবারও চাইবেন দেখা হবে। আপনি যেহেতু ভালো থাকবেন দক্ষিণ সবাই, মালদা সুস্থ রাজ্যের থাকবেন, নিজের খেয়াল রাখবেন।